ফ্রেন্ড এমন একটা জিনিস যার সাথে হাসা যায়, যার সাথে কান্না করা যায়, যার সাথে চিল্লানো যায়, যেমন আমার জায়ান বেস্ট ফ্রেন্ড। প্লিজ লাইক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগ। সকালবেলা উঠে দেখি আরিফ আসছে, কারণ আজকে সকালবেলা আমাদের পেজের কিছু কাজ আছে, তো ওই কাজ নিয়ে বসছে আরিফ। আর এখানে হলো যারা আর শায়ন হলো আরিফকে ডিস্টার্ব করছে, মানে জ্বালাচ্ছে। তো এখানে দেখো তারা হলো বসে গল্প করছে। শায়ানের এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, সুইট লাগে আমার। ছোটবেলায় কে কে করেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। এই যে মোবাইল এভাবে নিয়ে কানে, এক কানে আরিফরে দিয়েছে মোবাইল, আরেকটা নিজে নিয়েছে, নিয়ে তারা গল্প করছে। তো এই জিনিসটা আমার এত বেশি সুইট লাগে, মাশাল্লাহ। আরিফ ওর কাছ থেকে সরষে বিদায় খুব মন খারাপ করছে, প্লাস হলো কান্না করতেছিল। আমি তাকে নিয়ে একটু আদর করলাম, তো সে খুশি হয়ে গেল। তারপর হলো এখানে হলো আমি জায়ান দুষ্টামি করতেছি, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। জায়ানের সাথে এরকম দুষ্টামি করতে আমার অনেক ভালো লাগে, কারণ জায়ান আমাকে বলে আমি ওর বেস্ট ফ্রেন্ড, আমি বলি জায়ান আমার বেস্ট ফ্রেন্ড। তা আমাদের এই টাইমগুলো খুবই ভালো যায়। তো আজকের টেবিলে যা যা খাবার দেওয়া হলো ওগুলো দেখানো হলো। আবার হলো শুভকে, মানে আমার হাজব্যান্ডকেও খাবার প্যাক করে অফিসে পাঠানো হলো। এই যে পাঠাচ্ছি অফিসে খাবার, আমি সবসময় বাসার থেকে ওকে খাবার পাঠাই, কারণ হলো এটা হেলথের জন্য ভালো বাসার খাবার, তো সেই জন্য পাঠাই। তা আমরা এখানে বসে খাবার খাচ্ছিলাম, আর আমরা কথা বলছিলাম আমাদের কি কি কাজ হচ্ছে পেজের, এইসব বিষয়ে আমরা কনভারসেশন করতেছিলাম। ও আমাদের পাশে শায়ন বুড়োও বসেছে। তারপর আমি রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, কারণ আজকে হলো যমুনাতে আমার একটা কাজ আছে, তো ওখানে যাচ্ছি ওই কাজে। যাই হোক, জায়ানকে আমি রেডি করাইতেছিলাম। জায়ান অনেক রাগ করেছে যে তুমি আগে কেন রেডি হয়েছো, আমাকে আগে রেডি করাইতে হবে। তো জাহানের এই খুনসুটিগুলো কি যে মজা লাগে, দেখো আমাকে কামড় দিচ্ছে। আমার এত গুদগুদি লাগতেছিল, আমি তাকে সরাচ্ছি, কিন্তু তারপর সে কামড় দিচ্ছে। আমরা দেখতে দেখতে যমুনাতে চলে আসলাম। এভাবে হলো আমি আর জায়ান হাঁটতেছি আর গল্প করতেছিলাম। জায়ান আমাকে বলতেছে আমাকে অনেকগুলো গিফট কিনে দিতে হবে। আমি বলছি ঠিক আছে, অনেকগুলো গিফট কিনে দেবো। তারপর হলো যমুনার গেট চলে আসলাম। আসার পর আমি জায়ানকে বললাম, জায়ান তুমি তো ম্যান, তুমি ওই সাইড দিয়ে যেতে হবে, মাম্মা ওমেন, মাম্মা এই সাইড দিয়ে যেতে হবে। তো প্রথমে সে পিক করতে পারে নাই, পরে হলো সে পিক করেছে। ওখানে রাইটিং করা ছিল ওটা দেখে, আমাকে দেখে এই মানে মিনিসু দেখেই আমাকে দৌড়ে মিনিসুতে নিয়ে গেল। এখন সে মিনিসুতে এসে কনফিউজ, সে কী নিবে। আমার এটা খুব সুন্দর লাগছিল এই পুতুলটা। আমি সব সময় না পুতুল দেখলে আমার কেন জানি ফ্যাসিনেশন পুতুলের প্রতি, মানে সায়ান জারার জন্য আমার মনে হয়েছে এটা বালিশের জন্য বেস্ট। সো আমি এটা দেখতেছিলাম, কিন্তু এটা অনেক বেশি এক্সপেন্সিভ ছিল, সেই জন্য নিইনি। এখানে হলো এগুলো হলো মিস্ট্রি বক্স। তো জায়ান হলো একটা পছন্দ করতেছে জায়ানের জন্য। তা আমি হলো জায়ানটা বললাম নিয়ে নাও, তারপর জায়ান নিয়ে নিল। নিয়ে হলো আমরা বাটাতে চলে এসেছি। বাটাতে হলো মনে করো না তোমার জায়ানের জন্য জুতা দেখতে আসি নাই, আমার নিজের জন্য আসছিলাম, কিন্তু এখন জায়ানের জুতাই কিনা হচ্ছে। এই মায়েদের এক প্রবলেম, হ্যাঁ, কোথাও গেলে নিজের থেকে বেশি বাচ্চাদের জিনিস কিনা হয়। আমি যেমন থাইল্যান্ডে গেছিলাম, আমার হলো জায়ানের জন্যই বেশি জিনিস কিনেছি, আমার জন্য মানে খুবই কম জিনিস কিনেছি অ্যাভারেজ। তো এখানে যে দেখো তার হলো একটা হোয়াইট কালার, একটা হলো ব্ল্যাক কালার জুতা কিনে দিলাম। কিন্তু এই যে জুতা কিনে দেওয়ার পরে বের হয়ে দেখি জায়ানের একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, ওর নাম লেউল। সো লেউল জায়ানের সাথে গল্প করতেছিল। করার পরে হলো আমরা চলে যাচ্ছি হলো তোমার আরেকটা ইয়েতে, নিচে আন্ডারগ্রাউন্ডে একটা শপিং মল আছে। তা আমি ওখানে যাচ্ছি, ওখানে আমার কিছু জিনিস কেনার আছে এই জন্য। তো এখানে এসে দেখি এত সুন্দর কোকারিজ, আমার যে কি পছন্দ হয়েছে এখানকার কোকারিজগুলা। আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আমি কি নিব। তা আমার যেখানেই আজকাল কোকারিজের জিনিস দেখি ওখানেই আমি স্টপ হই, কারণ আমার অনেক বেশি ভালো লাগে। তো এখানে এসে দেখি এটা হলো মশলা রাখার জন্য। তো মশলা রাখার জন্য আমার পছন্দ হইলো, কিন্তু ওটা একটু ইয়া হয়ে গেছে, তো এই জন্য এটা আমার পছন্দ হয়েছে। তো আমি এটা হলো মশলা রাখার জন্য নিয়ে নিচ্ছি। তো জায়ানকে জিজ্ঞেস করলাম, আমার বেস্ট ফ্রেন্ডকে, যে কেমন হয়েছে এটা, জায়ান বলো তো। জায়ান বলছে ঠিক আছে মাম্মা নিয়ে নাও। এটাও পছন্দ হয়েছে, কিন্তু এটার থেকে আরেকটা জিনিস বেটার পেয়েছি, তো ওই জন্য এটা নেই। এই সেটটা অনেক এক্সপেন্সিভ, আমি পুরো সেটটা দেখলাম, সুন্দর, কিন্তু এই সেটটা যদি তোমার হলো ডিনার সেট দেওয়ার জন্য মেহমানতি যখন আসবে তখনের জন্য এটা কিন্তু ভালো। তারপর হলো এক গাদা শপিং করে এই যে আমি এখন বের হচ্ছি। আমি কিনতে আসছি একটা জিনিস, কিনতে কিনতে এক গাদা জিনিস কিনে ফেলছি। কিনে হলো বাসায় যাওয়ার পথে আমার এখানে দেখি অনেক সুন্দর জুস বিক্রি করতেছে, তো আমার খুব পছন্দ হয়েছে। আর জায়ানের হলো মোমোজ, তো আমি বললাম ঠিক আছে জায়ানটা একটা মোমোজ কিনে দিয়ে, আমি একটা জুস নিলাম। নিয়ে হলো এই যে আমরা এখন চলে যাচ্ছি হলো বাসার দিকে। বাসায় এসে হলো এখন আনবক্সিং করব, কি কি কিনলাম তোমাদেরকে দেখাই। এই দেখো এটা নিলাম, এটা আমার খুব পছন্দ হয়েছিল। এই যে এটা নিলাম, এটা হলো গরু মাংস দিলে, গরু মাংস সার্ভ করলে খুবই ভাল লাগবে। তো এটা আমার খুব পছন্দ হয়েছে। আর হলো এটার সাথে চামচও ছিল সুন্দর করে একটা সেট করা একদম।
এটা আমি নিয়ে নিয়েছি। এভাবে বাসার একটা জিনিস কিনতে যায় 10টা জিনিস কিনা হয়ে যায়। তা আমরা মেয়েরা বলে কথা, মা বলে কথা, যেখানে যাবো কিছু না কিছু কিনবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।